প্রিয় দর্শক শ্রোতা, আজ শনিবার 18 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, চৌঠা মাঘ 1431 বাংলা, 17 রজব 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা শিরোনাম করা হয়েছে হাসিনার নির্দেশে ক্র্যাক ডাউন, শাপলা চত্বরে হেফাজত দমন, অপারেশন ফ্লাশ আউট। জড়িতদের শাস্তি দাবি করে ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের মামলা। হেফাজত বলছে হতাহত অনেক, সঠিক তথ্য বের করতে কাজ করছে কমিটি। গভীর রাতে অভিযান চালাতে বসে রুদ্ধদ্বার বৈঠক, হাসিনার বার্তা নিয়ে আসেন সৈয়দ আশরাফ। পুলিশের সর্বোচ্চ পদক দেওয়া হয় অপারেশন কমান্ডারদের। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ন্যাক্কারজনক অভিযান চালানো হয়। অপারেশন ফ্লাশ আউট নাম দিয়ে চালানো গভীর রাতের এ ভয়াবহ ক্র্যাকডাউনে মতিঝিল শাপলা চত্বর এলাকা বিভীষিকাময় হয়ে ওঠে। এ ঘটনায় বহু লোক হতাহত হওয়ার খবর নিশ্চিত করতে শিগগিরই প্রকৃত তথ্য প্রকাশ করবে হেফাজতে ইসলাম। এদিকে এ ঘটনায় হেফাজতে ইসলাম মামলা করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। 13 বছর আগে ঘটে যাওয়া নারকীয় এ ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারা কিভাবে জড়িত এবং এর মাস্টারমাইন্ড কারা ছিলেন তা উদ্ঘাটন করতে পুলিশের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। জড়িতদের মধ্যে অনেকের নাম, পরিচয় এবং ওই রাতে তাদের কি ভূমিকা ছিল এ বিষয়ে ট্রাইব্যুনালে তথ্য আসতে শুরু করেছে। ইতিমধ্যে পাঠানো তথ্যে অনেকের মুখোশ উন্মোচন হয়েছে। এ সংক্রান্ত তথ্য প্রমাণের অনুলিপি যুগান্তরের হাতেও এসেছে। রাজধানীর হাজারীবাগে শুক্রবার আগুনে পুড়ছে ফিনিক্স লেদার কমপ্লেক্স। হাজারীবাগে আগুনে 10 কারখানা গুদাম পুড়ে ছাই। রাজধানীর হাজারীবাগে ফিনিক্স লেদার কমপ্লেক্স ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 7 তলা ভবনটির 5, 6 এবং 7ম তলার দক্ষিণ পাশের অন্তত 10টি কারখানা, গুদাম, খাবারের প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার দুপুর 2টার দিকে হাজারীবাগ কাঁচাবাজার সংলগ্ন ফিনিক্স ট্যানারি লিমিটেড ভবনে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের চেষ্টায় প্রায় 5 ঘন্টা পর আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটিতে বেশিরভাগই দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না। ভবনটি অনেক পুরনো ও অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে চিঠি দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতা করেন পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও স্কাউট সদস্যরা। ভোটের ইস্যুতে বাড়ছে দেশি বিদেশি চাপ। দ্রুত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র ও ভারত। নির্বাচন নিয়ে আগ্রহ চীনেরও। জনপ্রতিনিধিদের কাছে যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করবে ততই দেশের মঙ্গল, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলছেন। নিজেদের স্বার্থেই দ্রুত নির্বাচনে আগ্রহ ভারতের, বিশ্লেষকদের অভিমত। চলুন হিংসা ভুলে দেশকে সামনে নিয়ে যাই, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের অর্থনীতিতে সংকট আরো বাড়বে, বিশ্বব্যাংকের প্রতিবেদন। চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে 4.1%। অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। আবারও যুদ্ধের জন্য প্রস্তুতি নিন, ডাক্তার শফিকুর রহমান বলছেন। টাকা ছাড়া কিছুই বুঝতেন না সাবেক মন্ত্রী ফরহাদ। প্রশাসনে নিয়োগ, বদলি, প্রমোশন ছিল অবৈধ আয়ের প্রধান মাধ্যম। রাজনীতিতে এসেই বদলে যায় ভাগ্য। দ্রুতই আসছে নতুন দল, গুরুত্ব পাচ্ছেন তরুণ, সাবেক আমলা, রাজনৈতিক ও শিশু সমাজের প্রতিনিধিরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে দেশের রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে দলটি। সেজন্য ব্যস্ত সময় পার করছেন সংগঠন দুটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। দ্রুত গতিতে চলছে জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কাজ। তরুণদের পাশাপাশি নতুন রাজনৈতিক দলে যুক্ত হবেন সরকারের সাবেক আমলা, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ, এনসিটিও বিদেশিদের হাতে। বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়ন প্রক্রিয়া চালু রাখায় শ্রমিক অসন্তোষ, বাড়বে নিরাপত্তা ও সার্বভৌমত্ব ঝুঁকি। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা চলে যাবে, কর্মহীন হবে অসংখ্য শ্রমিক। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুততম সময়ে, পঞ্চগড়ে সার্জিস আলম বলছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কেশিয়ারের পেটে 17 কোটি টাকা, পুলিশের জন্য রাশিয়া থেকে হেলিকপ্টার ক্রয়। সাইফের মেরুদণ্ডে আটকে ছিল 2.5 ইঞ্চি ছুরির ফলা, অপারেশনের পর শঙ্কা মুক্ত, হামলাকারী আটক হয়নি। লোভনীয় অফারে ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। পাতে মাছ, মাংস তোলা বড় দায়, বাড়তি দাম, স্বাদ থাকলেও সাধ্য নেই। সবজির দাম কমলেও কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে 10 টাকা।
চালের দাম এখনো বাড়তি। বাংলাদেশ ভারতের জনগণের কল্যাণকর সম্পর্ক চায় দিল্লি, রণধীর জয়সওয়াল বলছেন। আসেন শূন্য হাতে, এখন অডেল সম্পদ, আওয়ামী লীগ আমলে আলাউদ্দিনের চেরাগ। হাফিজুর রহমান হাফিজ আওয়ামী লীগ সরকারের সময় হাতে পেয়েছিলেন আলাউদ্দিনের চেরাগ। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সময় হাফিজ ছিলেন রাজশাহী মহানগরীর উপকণ্ঠ নওহাটা পৌরসভার মেয়র, পাশাপাশি পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। রাজশাহী 3 আসনের সাবেক সংসদ সদস্য আইন উদ্দিনের আশীর্বাদ পুষ্ট ছিলেন হাফিজ। দলীয় প্রভাব, মেয়রের ক্ষমতা আর সাবেক সংসদ সদস্যের আশীর্বাদে অবিশ্বাস্য উত্থান ঘটে তার। মাত্র 1 দশকের মধ্যেই হাফিজ জমি, মার্কেট, গাড়ি, ফ্ল্যাট, পুকুর, গরুর খামার এবং মামলা বাণিজ্য সহ নানান অপকর্মের সঙ্গে যুক্ত থেকে অডেল বিত্ত বৈভবের মালিক বনে যায়। ইমরান খানের আরো 14, স্ত্রী বুশরার 7 বছর কারাদণ্ড। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, ঢাবি শিক্ষার্থীদের, পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলা। নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি চান 68% মানুষ, বিবিএস এর জরিপ। হারুন বিপ্লব সহ চাকরি হারাচ্ছেন 2 শতাধিক পুলিশ সদস্য। চীনের শিখে আমন্ত্রণ তালিকায় নেই মোদি, ট্রাম্পের অভিষেক সোমবার। এই ছিল দৈনিক যুগান্তরের শিরোনাম। এবারে প্রথম আলো শিরোনাম করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন আগে চান বেশি মানুষ। বিএনপি সহ বেশিরভাগ দল আগে জাতীয় নির্বাচন চায়। জাতীয় নাগরিক কমিটি সহ কিছু সংগঠন ও দল আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে। বাংলাদেশের অর্থনীতির গতি কমবে, মূল্যস্ফীতিও ভোগাবে বিশ্বব্যাংকের প্রতিবেদন। 2024-25 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4.1% নামতে পারে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি কমেছে, বাংলাদেশে কমেনি। ইসরায়েলের আগ্রাসন, যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় চরম নৃশংসতা। এই সরকার যে আলাদা সেটা কাজ দিয়ে প্রমাণ করতে হবে। গণতান্ত্রিক অধিকার কমিটি। আদিবাসী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা ও সংক্ষুব্ধ ছাত্র জনতার উপর পুলিশি হামলার বিরুদ্ধে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ। রাষ্ট্র ক্ষমতার সঙ্গে আদিবাসী ধারণাকে অস্বীকার করার একটা রাজনৈতিক সম্পর্ক আছে, সে কারণে যারা ক্ষমতায় যায় তারা এটাকে অস্বীকার করতে চায়। ডিএসসিসির টাকা ফেরতে তাপসের ব্যাংকের গড়িমসি। 8,000 কোটি টাকা খরচ, তবুও মুক্তি পায়নি চট্টগ্রামবাসী। প্রকল্পগুলোর শেষ মুহূর্তে এসে 26 সমস্যা চিহ্নিত, সমাধানে বিশেষ উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের। এই ছিল প্রথম আলো পত্রিকার শিরোনাম। এবারে দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে, খরচ বৃদ্ধির চাপে উদ্যোক্তারা। মোটর সাইকেল দুর্ঘটনায় চিরতরে নিথর 6 বন্ধু, সড়কে ঝরলো আরো 7 প্রাণ। মোটর সাইকেল দুর্ঘটনা বাড়ছে যে কারণে। শিরোনাম করা হয়েছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন, 5 ঝুঁকিতে বাংলাদেশ। ফ্যাসিস্ট সরকার স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে বলে জাতিকে বিভক্ত করেছিল, জামাতের আমির বলছেন। নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা, আহত তাঁতি দল নেতা। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম করেছে, বিএনপির ভাবনায় শুধুই ভোট, আওয়ামী লীগের ভোটার টার্গেট জামাতের। সরকারের উপর চাপ বাড়ানো হচ্ছে, সরব থাকবে মাঠে, সমমনা দলগুলোকেও পাশে পাচ্ছে। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। এবারে কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, শুধু আইন করে রাজনৈতিক ধারা বদলানো কঠিন, সংস্কারে ঐক্যমত্যে জোর ইইউর, মানবাধিকারে গুরুত্ব যুক্তরাষ্ট্রের। সংস্কার সুপারিশ বাস্তবায়ন করা হলে দলগুলোর নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে জনকণ্ঠ শিরোনাম করা হয়েছে, নির্বাচন নিয়ে দ্বিমুখী চাপে সরকার, রাজনৈতিক দলগুলোর একাংশ দ্রুত ভোট আয়োজনের পক্ষে, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ও ইসলামী দলগুলোর ভিন্ন কৌশল। খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ডের বৈঠক, শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে শূন্যতা, চলছে তদবির। মাউশির ডিজি সহ গুরুত্বপূর্ণ 3 পদ শূন্য, চেয়ারম্যান নেই ঢাকা ও যশোর শিক্ষা বোর্ডে। শিক্ষা প্রকৌশলের প্রধান প্রকৌশলীর পদও ফাঁকা। বিপুল আমদানি ও ভালো উৎপাদনের পরও বাড়ছে চালের দাম, মিয়ানমার থেকে এলো 22,000 টন। গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ধীরে চলো নীতি বিএনপির, সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে দেবে মতামত, তাড়াতাড়ি চায় জামাত সহ অন্য রাজনৈতিক দল। যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ $720 কোটি পোশাক রপ্তানি, 17 লাখ ইমাম, মুয়াজ্জিন ও খাদেম পাবেন সম্মানী ভাতা, পূরণ হওয়ার পথে দীর্ঘদিনের দাবি। এইচএমপি ভাইরাস নিয়ে বাড়ছে আতঙ্ক, বিশেষজ্ঞরা বলছেন ভয়ের কারণ নেই। এই ছিল দৈনিক জনকণ্ঠের শিরোনাম। এবারে সমকাল শিরোনাম করা হয়েছে, ক্যাপাসিটি চার্জের ঘানি টানতে হবে 2 যুগ,
15 বছরে 1,33,000 কোটি টাকার ক্যাপাসিটি চার্জ। চলতি অর্থ বছর জিডিপি প্রবৃদ্ধি কমে হবে 4.1%। আগে বিচারক নিয়োগ হবে সুপ্রিম কাউন্সিল গণবিজ্ঞপ্তি। অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন। কাউন্সিলে থাকবেন একজন চেয়ারম্যান, 7 জন সদস্য। বয়স হতে হবে 45 বছর। প্রাধান্য পাবে দক্ষতা, সততা। পুলিশের সংস্কার বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। বিশিষ্টজনের বিশ্লেষণ। সুপারিশে কিছু বিষয় পরিষ্কার নয়, নুরুল হুদা বলছেন, সাবেক আইজিপি। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া গুণগত পরিবর্তন আনা কঠিন, ডক্টর তৌহিদুল হক বলছেন, অপরাধ বিশেষজ্ঞ। এই ছিল সমকালের শিরোনাম। এবারে দৈনিক সংবাদের শিরোনাম করা হয়েছে, সবজিতে স্বস্তি মিললেও পেঁয়াজ, মুরগি ও চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। হাজারীবাগে চামড়ার গুদামে আগুন, 2.5 ঘন্টা পর নিয়ন্ত্রণ। এই ছিল সংবাদের শিরোনাম। এবারে ভোরের কাগজ শিরোনাম করা হয়েছে, অর্থনীতিতে মঙ্গলের চেয়ে সমস্যাই বেশি সৃষ্টি করবে। সাক্ষাৎকার ডক্টর মুস্তফাকে মুজিরি। সমসাময়িক নানা বিষয়ে ভোরের কাগজের সঙ্গে কথা বলছেন দেশের এই শীর্ষ অর্থনীতিবিদ। চুলা নিবু নিবু, শিল্পে সংখ্যা, গ্যাস সংকট। দিনের রান্না, রাতে নাস্তা, হোটেলে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। এলএনজি দিয়ে ঘাটতি মিটছে না। দেশে কারাবন্দী সাংবাদিকদের মুক্তি চাইলেন প্রবাসী সাংবাদিকরা। পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা করা দরকার। বিশ্ব ইজতেমার 70% প্রস্তুতি সম্পন্ন। বায়ু দূষণ টানা দ্বিতীয় দিন শীর্ষে ঢাকা। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিশ্চিত করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য পরিস্থিতি। আগামীকাল রবিবার এই চুক্তিটি কার্যকর হওয়ার কথা। 15 মাসের যুদ্ধে ধ্বংস হয় প্রায় 60% ভবন। এই ছিল ভোরের কাগজের শিরোনাম। এবারে মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে, সুপারিশ নিয়ে কি ভাবছেন নেতারা। সংবিধান সংস্কার কমিশন। সালাউদ্দিন আহমেদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির, তিনি বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ক্ষমতার ভারসাম্য আনা, এ ধরনের কিছু বিষয় আমাদের প্রস্তাব থেকে এসেছে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে তো আদালত থেকে আগেই রায় এসেছে, কমিশনও সেটা প্রস্তাব করেছে। নাগরিক ঐক্য কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাস্তবায়ন কঠিন। বিএনপি জুলাই আগস্টে নির্বাচন চাইছে। সংসদের উচ্চকক্ষের 100 আসনের সংখ্যানুপাতিক নির্বাচন হবে। এর জন্য সীমানা নির্ধারণ করতে হবে। হাতে যে সময়, এটাকে উচ্চাভিলাষী মনে হয়। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত। আগামী 2-1 দিনের মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। চিকিৎসক জাহিদ হোসেন বলেন, ওনার বয়স এবং সবকিছু বিবেচনা করে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা। এই হাসপাতালের মেডিকেল বোর্ড এবং আমরা সবাই মিলে 2-1 দিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্তে আসবো যে ওনার লাইন অফ ট্রিটমেন্টটা কি হবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকিতে বাংলাদেশ শীর্ষে মূল্যস্ফীতি। বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কমে নামবে 4.1%। ছুটির দিনে বাণিজ্য মেলা জমজমাট, ক্রেতা দর্শনার্থী ঢল। তরুণ প্রজন্মই পরিবর্তন আনতে পারে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। স্বাস্থ্য উপদেষ্টা বলছেন, মেডিকেল কলেজে আসন না বাড়িয়ে সক্ষমতা বৃদ্ধির কথা ভাবছে সরকার। রুহুল কবির রিজভী বলেছেন, শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, সাংবাদিকদের মুখ বন্ধ করার মূলে ছিল গোয়েন্দা সংস্থা। নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই, জয়নুল আবেদিন ফারুক বলছেন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে নাম নেই মোদির। নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। আমরা চাই দুই দেশের জন্য কল্যাণকর সম্পর্ক। দুর্নীতি মামলা ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড। এই ছিল দৈনিক মানব কণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো শিরোনাম করেছে, সংসদ নির্বাচন ডিসেম্বরে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে নতুন চুক্তি এবং পুরনো চুক্তি নবায়ন নির্ভর করছে নির্বাচিত সরকারের উপর। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার গতি বেড়েছে। চীন সহ আরো কয়েকটি দেশ আন্তর্জাতিক সংস্থার নির্বাচন নিয়ে তাগিদ বেড়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সংস্কার আর নির্বাচন ইস্যু। শুরু থেকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারের ওপর তৈরি হওয়া চাপ বর্তমানে বেড়েছে আরো কয়েক গুণ। চাপের এই মাত্রা রাজনৈতিক বাস্তবতা থেকে বিস্তৃত হয়েছে কূটনীতিতেও। দ্বিপক্ষীয় আঞ্চলিক সম্পর্ক ছাড়াও জাতিসংঘ সহ আন্তর্জাতিক নানা সংস্থার সঙ্গে কূটনৈতিক লিয়াজ অব্যাহত রাখার
তাকিতে দ্রুত নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। সমালোচনা কর ঢাকতে বিক্রি বন্ধ, টিসিবির ট্রাক সেল থেকে বঞ্চিত নিম্ন আয়ের মানুষ। আগে সরকারের আমলেও ভিড়ের কারণে বন্ধ করা হয়েছিল। ট্রাক সেল বন্ধ করায় 28,000 মানুষ পণ্য কেনার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। মাথা ব্যথা হলে ব্যথা কেটে ফেলা তো কোনো সমাধান না। কাজের নাজের হোসেন ক্যাব সহ সভাপতি। এই ছিল সময়ের আলো শিরোনাম। এবারে নয় দিগন্ত শিরোনাম করা হয়েছে, পট পরিবর্তনেই খরচ কমলো 48%। গাজা যুদ্ধবিরতি চুক্তি একদিন পিছিয়ে কার্যকর। তরুণদের ত্যাগকে যথার্থ কাজে লাগাতে চাই বলছেন মির্জা ফখরুল ইসলাম। খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি। বৈষম্যহীন বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত জামাত থামবে না বলছেন ডক্টর শফিকুর রহমান। ট্রাম্পের আমলে অনিশ্চয়তায় এশিয়ান মিত্র জোট। মানবাধিকার লঙ্ঘন বন্ধে বাংলাদেশকে সংস্কারের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের। ফ্যাসিবাদীদের পলায়নে সহায়তাকারীরা বিমানবন্দরে এখনো বহাল তবিয়তে। ইমরান খানের 14 বছর জেল। হাজারীবাগে ফিনিক্স সিলেদারের বহুতল গোডাউনে আগুন। এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম। এবারে সংগ্রাম। দৈনিক সংগ্রামে শিরোনাম করা হয়েছে, চুয়াডাঙ্গার টাউন হল মাঠ সহ শহর জুড়ে জনতার ঢল। জামাত দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইনসাফ ভিত্তিক উন্নয়ন হবে বলছেন ডক্টর শফিকুর রহমান। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ খসড়ার নীতিগত অনুমোদন। সিন্ডিকেটের কারসাজিতে উমরার টিকিটে 30-40 হাজার টাকা বেড়েছে। চাঁদা দখলবাজিতে সক্রিয় কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা। হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ছিল দৈনিক সংগ্রামের শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে, জুলাই ঘোষণাপত্র তাড়াহুড়া নয়। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত, চিকিৎসক জাহিদ হোসেন বলেছেন। আত্মত্যাগীদের শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামাতের আমির বলছেন, যুব সমাজ চাঁদাবাজ দখলবাজ মুক্ত বাংলাদেশ চায়। দুর্নীতির মামলায় ইমরান খানের 14 ও স্ত্রী বুশরার 7 বছরের কারাদণ্ড। রাশিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞায় তেলের দাম বাড়ছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা, ক্রেতা দর্শনার্থীদের ঢল। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজ ও তেলের, কমেছে আলুর। সংসদে কোনো নারী কোঠা থাকা যাবে না, ইসলামী আন্দোলন বলছেন। নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি দেখতে চায় 68% মানুষ, বিবিএস এর জরিপ। ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে আওয়ামী লীগ। মানবাধিকার লঙ্ঘন করে আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সংস্কারের আহ্বান এইচআরডব্লিউর। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।